নমস্কার বন্ধুরা, মধুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমাদের ভেজ মোমো। এই ভেজ মোমো ভীষণই একটি পছন্দের রেসিপি। আমরা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করি মোমো খেতে। আর মোমোটি ভীষণই সহজ বানানো। এই রেসিপিটি কিভাবে বানানো হচ্ছে দেখে নেওয়া যাক। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মোমো বানানোর জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি। মোমোর স্কিনটা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি 1 বাটি নিলাম ময়দা, আরও হাফ বাটি এখানে ময়দা দিলাম। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। খুব ভালো করে লবণটা মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে। আর 1 বাটি আমি জল দিয়েছি, ওই একই বাটি অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। এখানে ডোটা খুব নরম করা যাবে না, একটু শক্ত করেই মাখিয়ে নিতে হবে। যেমন রেস্টে দেওয়ার পরে ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। খুব ভালো করে ঠেসে নিতে হবে। তো আমি কিচেন স্ল্যাবের মধ্যে ডোটা নিয়ে খুব ভালো করে এরকমভাবে ঠেসে নিচ্ছি। খুব ভালো করে মোলায়েম করে ঠেসে নেওয়া খুব জরুরি। ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এখানে দিচ্ছি একটু সাদা তেল। সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার রেস্টে দেব। এইভাবে ডোটাকে নিয়ে এখন রেস্টে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। একটা আমি ভেজে কাপড় দিচ্ছি, কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। আর 1 বাটি জলের মধ্যে এতটুকু রয়ে গেছে। পুরোটা ডোটা বানিয়েছি। এর একটা পাত্র নিয়েছি। মোমোর যে স্টাফিংটা বানিয়ে নিতে হবে, তার জন্য কিছু সবজি নিয়েছি। বাঁধাকপি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা কুচানো, রসুন কুচানো আর গাজর। প্রথমে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। দিয়েছি গাজর, রসুন কুচানো, আদা কুচানো, ক্যাপসিকাম কুচানো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানোটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি। চিনিটা ব্যালেন্সের জন্য আপনারা না চাইলে না দিতেও পারেন। 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। 1 চামচ সাদা তেল। আপনারা চাইলে 1 চামচ বাটারও দিতে পারেন। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এখানে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। সবজির মধ্যে যে জলটা আছে, জলটা বের হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন সাইডে রেখে দেবো। এবার ডোটা আবারও নিয়ে নিচ্ছি। এখানে 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আবার একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু ছেড়ে নিতে হবে। দিয়েছি একটু ময়দা, অল্প করে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। যেমন ফুচকার লেচি কেটে নিই, সেরকমভাবেই ছোট ছোট কেটে নিতে হবে। এবার হাত দিয়ে ভালো করে গোল করে নিতে হবে লেচিগুলো। এভাবে সবগুলো করে নেব। সবগুলো হয়ে গেছে। সেখান থেকে একটা নিয়ে আমি বেলে নিতে হবে। প্রথমে গোল করে বেলে নিতে হবে। খুব পাতলা করে বেলতে হবে। মিডিলটা পুরু থাকবে আর সাইডগুলো টেনে টেনে বেলে নিতে হবে। মিডিলটা টানা যাবে না, হালকা করে টেনে নিতে হবে। আমার হয়ে গেছে এটা বেলা। আর সবজি থেকে জলটা ছেড়ে দিয়েছে, জলটা একটু ছেঁকে নিতে হবে। তো একটা আমি সুতির কাপড় দিয়ে দিয়েছি। কাপড়ের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। পুরোটা দেওয়া হয়ে গেছে। একটু হালকা করে চিপে নিতে হবে। পুরোটা চিপে নেওয়া যাবে না, তাহলে একদম শুকনো হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। অল্প করে একটু চিপে নিতে হবে। ওর মধ্যে যেন জলীয় ভাবটা কিছুটা থাকে, এটা ফেলে না দিয়ে সবজির মধ্যে ব্যবহার করা যেতে পারে। এই পুরটা আবার ঢেলে নিচ্ছি। ওইখান থেকে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটা চারিদিকে কুচি দিয়ে দিতে হবে। আস্তে আস্তে ছোটো ছোটো করে প্লেটের মতন কুচি কুচি করে মোমোটা বানিয়ে নিতে হবে। খুব সহজেই এটা বানানো যায়। আস্তে আস্তে এটা বানিয়ে নিলে কোনো অসুবিধা হবে না। এটা আমার হয়ে গেছে। যে আপনারা অনেক রকম শেপ দিতে পারেন, অনেক রকম ডিজাইন করতে পারেন। আমি এটা প্রথমটাতে এরকমভাবে দিলাম। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আবারও একইভাবে ছোটো ছোটো করে কুচি দিয়ে দিচ্ছি। খুব সহজে এটা বানানো যায়।
আর মোমো তো আমরা ভীষণই পছন্দ করি, ছোট বড় সবাই। শীতের রাত্রে এটা অবশ্যই আমরা বানিয়ে খেতে পারি, মানে ভীষণই পছন্দের একটা রেসিপি। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল বাটনটিকে প্রেস করে অন করে রাখবেন। নতুন কোনো ভিডিও চাইলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইটাও আমি একটা আরেকরকম শেপ দিয়ে দিয়েছি। এটা আমার হয়ে গেছে। এইভাবেই সবগুলো বানিয়ে নিতে হবে। আমি আরও একটা এখানে ডিজাইন দিয়েছি একইভাবে। এটা আমার একটা নতুন ডিজাইন একটা হয়ে গেছে, আর একটা এটা হয়ে গেছে। যে কোনো ডিজাইন করে আপনারা বানিয়ে নিতে পারেন। সবগুলো আমার বানানো হয়ে গেছে, আমি এগুলো আবার স্টিম করে নেব। তার জন্য আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। একটু সাদা তেল দিয়ে দিতে হবে, তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। তেলটা ব্রাশ করে নিলে মোমোগুলো থালার মধ্যে আটকে যাবে না। অবশ্যই তেলটাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে। খুব ভালো করে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। আমি এদিকে কড়াই আগে থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছিদ্রযুক্ত থালাটা। এবং মোমোগুলো সব একটা একটা করে দিয়ে দিতে হবে। একটার সঙ্গে একটা যেন লেগে না যায়, একটু সরিয়ে সরিয়ে দিতে হবে। এগুলো যখন স্টিম হয়ে যাবে তখন বড় বড় হয়ে যাবে, তাই গায়ে যেন লেগে না যায়। আমার যতগুলো থালার মধ্যে আটছে আমি দিয়ে দিলাম, একসঙ্গে আমার সবগুলো হবে না। একটা এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট হয়ে দেবো। ম্যাক্সিমাম 20 মিনিট দিতেই হবে। আমরা দোকান থেকে যেগুলো খাই সেগুলো কিন্তু দুবারে স্টিম হয়, তো আমি এখানে দুবারে স্টিম করবো না, একবারে স্টিম করে নেব। তার জন্য আমি এখানে 20 মিনিট দেবো। 20 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। আমার মোমোগুলো একদম কিন্তু রেডি হয়ে গেছে, একটু কিন্তু কাঁচা নেই। একদম নামিয়ে নেব আর একটা থালার মধ্যে তুলে নেব। একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। আমি সবগুলোকে তুলে নিচ্ছি। আমার মোমো একদম রেডি, সঙ্গে দিচ্ছি ধনেপাতার চাটনি আর টমেটোর চাটনি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আমার একদম একটা কেটে দেখাচ্ছি, পুরে ঠাসা আর খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।